এই পর্যায়ে সংহতি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জনাব সেকেন্দার আলী মিনা, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি। জনাব সেকেন্দার আলী মিনা। উপস্থিত সুধী, সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। বাংলাদেশ এনার্জি কনফারেন্স 2025 এটা আমাদের তৃতীয়। আমাদের বক্তাদের কেউ কেউ বলে গিয়েছেন যে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেট, এখন এটা নতুন নাম হয়েছে BWGD। এখন ইকোলজি শেষে এর জায়গায় ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট হয়েছে, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা শুরুর থেকে 2013-তে বলা হচ্ছে যাত্রা শুরু। আমরা সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি SRS আমরা 2016 সাল থেকে এটার সাথে যুক্ত আছি এবং গত 3 বছরের যে কনফারেন্স হয়েছে সেখানেও ছিলাম। এই কনফারেন্সের যে সবচেয়ে বিউটি যেটা, সেটা হচ্ছে এইখানে যারা আমরা উপস্থিত আছি, দেখেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠন শুধু না, বিভিন্ন কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি, যেটা এই আলোচনায় এসেছে যে আমাদের যত পলিসি হচ্ছে, প্ল্যান হচ্ছে, স্ট্র্যাটেজি ডেভেলপ করা হচ্ছে, যেখানে সবার অংশগ্রহণের কথাটা এসেছে। আমাদের এই কনফারেন্সে কিন্তু আমরা চেষ্টা করি সকলকে অংশগ্রহণ করার, এবং যার কারণে দেখতে পাবেন এখানে নারী, যুব, শ্রম বা এই জাতীয় যে কমিউনিটি আছে তাদের প্রতিনিধি এখানে আছেন। আমার প্রতিনিধিত্ব হচ্ছে শ্রমের ক্ষেত্রে। আমরা এই যত আলোচনা হয়েছে আপনারা দেখেছেন যে শ্রমর কথাটা খুব, যত পরিকল্পনা বলেন যা কিছু হয়, বিশেষ করে এই এনার্জির জায়গা বা শ্রমিকের অংশগ্রহণ বা শ্রম অধিকারের বিষয়টা খুব নেগলেক্টেড থাকে। এবং এই একটা জায়গা আমরা আশা করি যে এই কনফারেন্স থেকে আমরা বিগত 2 বছরও বলেছি, এবারও বলবো, এবারও একটা সেশন আছে আগামীকালকে 2টায়, সেখানেও বলবো। কিন্তু মূল জায়গা কোনটা, যে বলার জায়গাটা কি? বলার জায়গা হচ্ছে এই যে এনার্জি রিলেটেড, সেটা ফসিল বেসড হোক আর রিনিউয়েবল হোক, সেইখানে যে শ্রমিকের যে অধিকারটা, শ্রমিকের যে পাওনাটা, সেইটা কতটুকু বিবেচনায় নেওয়া হয়। ফসিল ফুয়েল বেসড যত মানে পাওয়ার প্ল্যান্ট হয়েছে, দেখবেন ওইখানে দুর্ঘটনা ঘটেছে, শ্রমিকের সঙ্গে কনফ্লিক্ট হয়েছে, দেশি বিদেশি শ্রমিকের সঙ্গে কনফ্লিক্ট হয়েছে, সেখানে দেশি শ্রমিক এবং বিদেশি শ্রমিক মারাও গেছে। কিন্তু ফলশ্রুতিতে কি হয়েছে, তাদের যারা মারা গেল তাদের পরিবার কি পেল? ওইখানে কি ডিসেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কি দেখা হয়? এবং এই যে রিনিউয়েবলের কথা বলা হচ্ছে যে প্ল্যান্টগুলো হবে, সেখানেও কি আমরা কোনো জায়গায় এই শব্দটা লিখছি যে এখানে ডিসেন্ট ওয়ার্কিং কন্ডিশনটা এনশিওর করা হবে? খুব কম জায়গায়। এরপরে আসি ডিসেন্ট জব। আমরা যে রিনিউয়েবল বলতেছি, গ্রিন জব হবে এবং আমাদের অনেক গ্রিন ফ্যাক্টরিও আছে, কিন্তু জবটা কি গ্রিন হচ্ছে? মানে শ্রমিকের যে অধিকারের জায়গাটা, সেটা কি গ্রিন থাকছে? অনেক কিছুই গ্রিন হচ্ছে, কিন্তু শ্রমিকের অধিকার কখনোই গ্রিন হয় না। অর্থাৎ এই যে ডিসেন্ট জবের কথা বলা হচ্ছে, ডিসেন্ট জবও হতে হবে। যে জায়গাগুলো আমরা রিনিউয়েবলে যাব, সেই জায়গায় ডিসেন্ট জবও এনশিওর করতে হবে। কমিউনিটি এঙ্গেজমেন্টের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কমিউনিটি আছে, আমাদের স্থানীয় সরকার আছে, সেই জায়গাগুলোর এঙ্গেজমেন্টের কথা বলা হয়েছে। কিন্তু এই যে ন্যায্যতার যে মূল জায়গাটা, বিশেষ করে শ্রমিককে যুক্ত করার এবং শ্রমিকের যে বিদ্যুতে তাদের অধিকার, সেটা কতটুকু মানে দেখা হবে। কেননা ডিস্ট্রিবিউশনের জায়গায় এখনো বিদ্যুৎ কারা বেশি ভোগ করছে? আপনি বড় বড় স্থাপনাগুলো যতটা যে সহজে যেভাবে বিদ্যুৎ পাচ্ছে, শ্রমজীবী পরিবার যারা এই বিদ্যুৎ উৎপাদনে যাদের সবচেয়ে বড় ভূমিকা, যারা এইগুলো রান করার জন্য যাদের সবচেয়ে বড় ভূমিকা, তারা কি বিদ্যুৎ পাচ্ছে ঠিকভাবে? আমরা শতভাগ বিদ্যুতের কথা বলা হয়েছে, আসলে সেই শতভাগ বিদ্যুতের সুবিধা কারা পাচ্ছে? তো এই জায়গাগুলো আমরা সামনে আলোচনা করব। আপনারা এখানে যারা আছেন এবং আগামী 2 দিনে আরও নতুন নতুন অনেকেই যুক্ত হবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা যে কথাটা বলতে চাইব যে এই সব কিছু সুন্দর হবে যদি
আপনারা অনেকেই শোনেন দুইটা শব্দ, সোশ্যাল ডায়ালগ। আমরা যেটা বলি যে প্রতিটা ক্ষেত্রে সোশ্যাল ডায়ালগটাকে এনশিওর করতে হবে। এই সোশ্যাল ডায়ালগটায় সরকারের যেমন যে স্টেক হোল্ডার যারা থাকেন তাদের অংশগ্রহণটা যেমন তাদের অংশগ্রহণের ভিত্তিতেই এটা সফল সামাজিক সংলাপ হতে হবে। এখন এই সোশ্যাল ডায়ালগে আমরা সাধারণত যত ডায়ালগ হয় আমরা শ্রমিকের উপস্থিতি বা শ্রমিকের প্রতিনিধিত্ব আমরা কম দেখি। আমরা এই কনফারেন্স থেকে আমরা এই দাবিটা তুলব এবং আমরা সামনে যে আগামীকালকে যে সেশন আছে সেখানেও আমরা এই আলোচনাটা করব। আপনারা যারা এখানে শ্রমিকের অধিকারের কথা বা শ্রমিকদের ন্যায্যতার কথা ভাবেন এবং এটা আপনাদের যার আগ্রহ আছে, আমরা অনুরোধ করব আগামীকাল 2টায় আমাদের একটা সেশন আছে, সেই সেশনে আপনারা উপস্থিত থাকবেন এবং আমরা এটা আশা করছি যে এই কনফারেন্সের ফলাফল থেকেও আমরা দেখব আগামীতে শ্রমিকের জায়গাটা শক্তিশালী হবে। ধন্যবাদ সকলকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সেকেন্দার আলী মিনা।